আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন মজাদার একটা রেসিপি নিয়ে, চিংড়ি পোলাও রেসিপি। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট এটা অনেক মজার হয়েছে। তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করা যাক। তো চলুন কথা না বলে এটা রান্নার প্রসেসিংয়ে চলে যাওয়া যাক। শুরুতে আমি এটা বানানোর জন্য যা উপকরণ নিয়েছি তা হচ্ছে ১ কাপ টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কুচি আর কিছুটা কিশমিশ। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আস্ত কিছুটা গরম মশলা নিয়ে নিয়েছি। এখন শুরুতে যেটা করব, আমি যে হাঁড়িতে রান্না করব সেখানে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে কোনো প্রকার লবণ, হলুদ ছাড়াই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। খুব ভালোভাবে নাড়ার উপরেই রাখতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে এরপর একটা বাটিতে তুলে নিব। এরপরে এই তেলের মধ্যেই আমি আস্ত গরম মশলাগুলো আগে দিয়ে দিলাম। তার ২ সেকেন্ডের মাথায় আমি আবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণ আমি অল্পই দিয়েছি, আমি জানি পরে আবার লাগবে, তবে আমি লবণটা শুরুতেই বেশি দেই না। এখন আমি কিশমিশ দিয়ে পেঁয়াজটা হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন এবং পেঁয়াজ বাটা। তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুটা পরিমাণ কষিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এই রকম যে মশলাগুলো রেখেছিলাম গুঁড়ো মশলা, সেই মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এটা কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিব। এখানে আমি একটা টমেটো দিয়েছি। তারপর টমেটোটা কিছুক্ষণ গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে আমি টক দই দিয়ে দিব। আপনারা যদি টক দইটা ব্যবহার না করেন তাহলে এইখানে ২টা টমেটো দিতে পারেন, কেননা এই ২টাই একটা গ্রেভি ভাব আনার জন্য দেওয়া হয়েছে। তারপরে টক দই দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এইখানে আমি মেজারমেন্ট কাপের ৩ কাপ পরিমাণের আগে থেকেই পোলাওর চাল ভালোভাবে ধুয়ে ছেঁকে রেখেছিলাম। আমি আধা ঘন্টা মতন চালটাকে ছেঁকে রেখে তারপরে এখানে দিয়ে দিলাম। চালটাকে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি পানি অ্যাড করব। ৩ কাপ পরিমাণ চালের জন্য আমি ৬.৫ কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা সম্পূর্ণ আপনাদের পোলাওর চালের উপর ডিপেন্ড করবে যে চালটা কতটুকু পানিতে ফুটবে কিংবা রান্না হবে। এটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। তো যাই হোক, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন ঠিক আছে কিনা। তো পানিটা যখন এইভাবে একটু বলক দিয়ে আসবে তখন আমি এর মধ্যে ১ কাপ পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়েও নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন। আবার আপনারা চাইলে টক দই যখন দিয়েছিলেন ওই মুহূর্তে এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা মুড়ো দিয়ে দিব পানিটা একটু টেনে যাওয়া পর্যন্ত। যখন পানিটা এরকম মাখো মাখো হয়ে আসবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা মুড়ো দিয়ে আমি দমে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। চুলোটা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে নিতে হবে। আমার এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমার হলুদের পরিমাণটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে এটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা একটু হলুদের পরিমাণ কমিয়ে দিবেন। ৫ থেকে ১০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম আর দেখুন আমার চিংড়ি পোলাওটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে সার্ভ করে নেব। তো আমার রেসিপিটি আজকে এই পর্যন্তই ছিল। আশা করব রেসিপিটি এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।